আসসালামু আলাইকুম। হাজির হয়েছি অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে। তোমরা অনেকেই আমাকে মেসেজ করো যে স্যার সাজেশন দিবেন, কবে সাজেশন চাই, কোন কোন বিষয়গুলো পড়বো, কোনগুলো পড়বো না, কিভাবে শুরু করব। এই যাবতীয় প্রশ্ন তোমাদের মাঝে ঘুরপাক খাচ্ছে। এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওটি। তোমরা এই ভিডিওটি দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং বুঝবে, এবং এইখানে যে টপিকসগুলো দেওয়া রয়েছে, যে টপিকসগুলো তোমাকে পড়তে বলা হয়েছে, তুমি সেগুলো পড়বে এবং আশা করি পরবর্তীতে যে সাজেশনগুলো দেওয়া হবে ইনশাল্লাহ তোমরা সেগুলো দেখবে। আর আমার সাজেশন অনুসারে তোমরা যদি পড়ো ইনশাল্লাহ তোমরা অনায়াসে তোমরা বৃত্তি পরীক্ষায় ভালো করবে। এটা আমি 100% তোমাদেরকে আমি সিউরিটি দিতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আমার সাজেশনগুলো তোমাকে সম্পূর্ণরূপে ফলো করতে হবে। বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাকরণ অংশে তোমার 40 নম্বর আর বাকি 60 নম্বর তোমার প্রথম পত্রে। আমি প্রথম পত্রের সাজেশনটা দিব, কিন্তু এর আগে দ্বিতীয় পত্রের সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হলো দ্বিতীয় পত্রের নির্মিত অংশে তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কোথা থেকে কীভাবে কী পড়বে এটা তোমাদের জানা জরুরি। কিন্তু প্রথম পত্রের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা হাতের নাগালেই তোমাদের রয়েছে। বাংলা দ্বিতীয় পত্রে 40 নম্বরের ভিতরে ব্যাকরণ থেকে 10টি এমসিকিউ থাকবে, 10টি এমসিকিউতে 10 মার্কস। এরপরে নির্মিত অংশে তোমাদের 30, অর্থাৎ লিখিত অংশ বা রাইটিং পার্ট তোমরা বলতে পারো, যেখানে নাম্বার 1-এ থাকবে তোমাদের পত্র বা দরখাস্ত। এখানে একটি থাকবে, একটি তোমাকে লিখতে হবে, অর্থাৎ এখানে কোনো অপশন থাকবে না। 5 মার্কস থাকবে তোমাদের এখানে। নাম্বার 2-এ থাকবে তোমাদের সারাংশ অথবা সারমর্ম থেকে যে কোনো একটি আসতে পারে। এখান থেকে তোমাদের যে বিষয়টা থাকবে এতেও তোমাদের 5 মার্কস। তারপরে নাম্বার 3-এ ভার্ব সম্প্রসারণ একটি আসবে, একটি তোমাকে লিখতে হবে, এতে তোমাদের 5 মার্কস। এরপরে নাম্বার 4 প্রবন্ধ রচনা, 2টি আসবে, এখানে একটি অপশন তোমাদের রয়েছে, 2টি আসবে, একটি তোমাকে লিখতে হবে, এতে তোমাদের 15 মার্কস। এই 4টি টপিক্সে তোমাদের মোট 30 মার্কস। তোমরা এই 4টি টপিক্সের উপরে আলাদা আলাদা ভিডিও পাবে আমাদের ইউটিউব চ্যানেলে, যে কিভাবে আসলে একটা পত্র বা দরখাস্ত লিখতে হয় এবং কিভাবে লিখলে তোমরা সম্পূর্ণ নাম্বার পাবে এবং খুব সহজে লিখতে পারো। এরপরে ভাব সম্প্রসারণ, তারপর সারাংশ, সারমর্ম এবং প্রবন্ধ রচনা, এগুলো আসলে কিভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে বা কিভাবে লিখবে এর উপরে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবে। খুব শীঘ্রই আমরা ভিডিও দিয়ে দেবো, তোমরা সেগুলো দেখবে। এরপরে কিভাবে তোমরা বৃত্তি পরীক্ষায় খুব সহজে ভালো রেজাল্ট করতে পারো বা বৃত্তি পেতে পারো, বা বৃত্তি পরীক্ষার কৌশল, এরপরে নমুনা প্রশ্ন, সকল বিষয় ভিডিও পাবে আমাদের ইউটিউব চ্যানেলে। কিন্তু তোমাদের একটু অপেক্ষা করতে হবে, ধারাবাহিকভাবে সবগুলো তোমাদের দেওয়া হবে। এরপরে বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা বাংলা ব্যাকরণ বই, অর্থাৎ তোমাদের বোর্ড থেকে যে বইটি দেওয়া হয়েছে সেই বইটা তোমরা খুব ভালো করে পড়বে। এছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই তোমাদের ব্যাকরণের এমসিকিউর একটা ভিডিও পাবে, সেই ভিডিওটা দেখবে তোমরা। আশা করি সেই ভিডিওটা অনুসারে যদি তোমরা অনুশীলন করো বা ভিডিওতে যে এমসিকিউগুলো থাকবে তোমরা যদি সেগুলো অনুশীলন করো ইনশাল্লাহ তোমরা 90% কমন পাবে। এরপরে বিগত সালের এমসিকিউগুলো তোমরা চর্চা করবে। তোমরা